নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে বিপত্তারিণী পুজো, তো এই জন্য আমি দেখো সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে ঘরের ঠাকুর পুজো দিয়ে তারপরে এখন আমি ডোরি বাঁধতে বসেছি। তো এখানে 13 রকমের ফল রাখা আছে, আর টুকটাক পুজোর জিনিস রাখা আছে, ফুল রাখা আছে, মালা রাখা আছে। আর এখানে আমি বিপত্তারিণীর ডোরি বেঁধে নিচ্ছি, মানে যেই ডোরি হাতে পড়ে। এটা আমি প্রত্যেক বছর বাড়িতে বানাই। আর এই দেখো, প্রত্যেক বছর বাড়িতে বানাই। এই কি আমি আগের দিন বানাই, এবারে আমি পুজোর দিনই বানাচ্ছি, কারণ বেশি না, 6টা গুনে গুনে বানাবো। আর আমার মাথা ঘষা ছিল না যেহেতু আগের দিন, তার জন্য আমি আগের দিন রাত্রে আর বানাতে পারিনি। প্রত্যেক বছর আমি কি করি, বিপত্তারিণী পুজোর দিন আগের দিন রাতের বেলা ডোরি বানিয়ে রাখি। তো বন্ধুরা, এইদিকে যা হোক সমস্ত পুজোর জোগাড় করে নিচ্ছি। সব কিছু পুজোর গুছিয়ে নিয়ে আমি নিজেও রেডি হয়ে গেছি। আর এই দিকে দেখো, পায়ে আলতা পরে নিয়েছি। আজকের দিনে পায়ে আলতা পরবো না তা কখনো হয়? পায়ে আলতা পরে নিয়েছি। আর একটু অসুবিধা হচ্ছিল আলতা পরতে, পায়ের পেছন সাইড ঘিরে। তখন আমি পিঙ্কিকে বললাম, পিঙ্কি একটু তুই পায়ে আলতাটা পরিয়ে দে, আর নিজেও পর, আজকের দিনে আলতা পরতে হয়। তো পিঙ্কি হচ্ছে আমার বান্ধবীর বোন, ও এই পুজোটা করে প্রত্যেক বছরই। তো আজকে আমার সাথে পুজো করছে, মানে আমার সাথে থেকে পুজো করছে। তো ওকে বললাম চ তাহলে আজকে দুজনে মিলে ব্লগটা বানাই। তো এই হচ্ছে বন্ধুরা। আর এই দেখো, মন্দিরে চলে এসেছি, আমাদের পঞ্চাননতলা মন্দির। আর এখানে এই দিদির কাছ থেকে ধূপকাঠি মোমবাতি নিয়ে নিচ্ছি। পুজোর সব কিছুই কিনে রেখেছিলাম, কিন্তু ধূপকাঠি আর মোমবাতিটা কিনে নিই, কারণ এই দিদির থেকে আমি নেব বলে। তাই এই দিদি খুবই গরিব মানুষ, এই দিদি এখানে ধূপকাঠি মোমবাতি বিক্রি করে পুজোর দিনগুলো। তো এই জন্য এই দিদির কাছ থেকেই আমি নিই। সে যদি 5 টাকার ধূপ 10 টাকায় নেয় তাও ভালো নেব, আর যদি 2 টাকার মোমবাতি 10 টাকা নেয় তাও ভালো নেব। একটা দিন গরিব মানুষের থেকে যদি একটু কিছু কিনি, খারাপটা কী আছে, 2 পয়সা বেশি দিয়ে তার যদি কিছু উপকার হয়, সেটা রাজি আছি আমি করতে। দেখে বন্ধুরা, এখানে ঠাকুরকে পিঙ্কি এখন ধূপ দেখিয়ে নিচ্ছে, আর আমিও ধূপ দেখিয়ে নিয়েছি। আর ঠাকুরমশাই ছিল না বলে ফাঁকতালে এইগুলো করে রেখে নিয়েছিলাম, আর এই সুযোগে ভিডিও করতে পেয়েছিলাম। তারপরে ঠাকুরমশাই এসে সমস্ত আমাদের যারা যারা পুজো দিয়েছিল সমস্ত পুজোগুলো উনি করে দিল। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো আমি ঘরে চলে এসেছি। চলে এসে আমার গোপু সোনাকে হাতে তাগা বেঁধে দিয়েছি। আর এই দিকে আমরা যখন ব্রত কথা শুনছিলাম ফোনের মধ্যে, তখন আমাদের পোকো বাবু কী যে ডিস্টার্ব করছিল আমাদের, কি বলবো। তো যাকে বন্ধুরা, এদিকে তোমাদের দাদা ভাইয়ের হাতেও আমি তাগা বেঁধে দিয়েছি, আর আমার হাতে তাগা ঠাকুরমশাই বেঁধে দিয়েছে। আমি যখন আগে অন্য জায়গায় ছিলাম, তখন ওখানে ঠাকুরমশাই না ব্রত কথা বলতো, কিন্তু এখানে ঠাকুরমশাই ব্রত কথা বলে না। তো এখানে আমরা ফোনের মধ্যেই ব্রত কথা শুনে পুজো পুরো পূর্ণ করে তারপরে আমরা বাদবাকি কাজে হাত দিই। তো এদিকে এখন যে ফলগুলো দিয়ে পুজো দিয়েছিলাম, সেখানে 13খানা ফল কেটে নিয়ে আমরা একে একে করে একটু একটু করে সেই ফল খাবো। 13টা ফল খাওয়া হয়ে যাওয়ার পর একটু মিষ্টি জল খেয়ে ব্যাস, এবার যে যার কাজে লেগে যাবো। তো পিঙ্কিকে আমি বোঝাচ্ছিলাম, এই শাকালুটার দাম নিয়েছে 52 টাকা, আর এই আমটার দাম নিয়েছে 28 টাকা। কি দাম জিনিসের, কি বলবো, মানে জিনিসের বলছি, ফলের মারাত্মক দাম ছিল বন্ধুরা। মানে আমি 12টা ফল নিয়েছি একটা একটা করে, তাও যে খুব দামি ফল তা না, সেইগুলোর দাম 300 টাকা পড়ে গেছে। যাকে এখানে এখন এবার আমাদের রান্নার আয়োজন চলছে। তো আজকে রান্না হবে লুচি, পটল আলুর তরকারি আর ছোলার ডাল। তো আমি ময়দাটা মেখে নিচ্ছি, ময়দাটা অনেকটা পরিমাণে বেশি ছিল, 2 কেজি ময়দা। তো এটা মেখে নিয়েছি। আর পিঙ্কি এখন রান্না করছে পটল আলুর তরকারি। ওকে আমি বুঝিয়ে দিলাম কিভাবে কি রান্না করতে হবে পটল আলুর তরকারিটা, কারণ ও হচ্ছে নন বেঙ্গলি, ওদের রান্নার আলাদা ধরন, আমাদের রান্নার আলাদা ধরন। তো ওকে বুঝিয়ে দিয়েছি, ও সেইভাবেই রান্নাটা করেছে। আর এদিকে আমি লুচি বেলে ভেজে নিচ্ছি, কারণ আমার মাকে লুচি দিতে যেতে হবে। মা ফোন করে বলেছিল, বুড়ি তুই আমাকে খাবারটা দিয়ে যাস, আমার আর শরীর দেয় না যে রান্না করে খাবো। স্বাভাবিক কথা, এখন বোন থাকে মায়ের কাছে, বোনের বাচ্চার পেছনে প্রচণ্ড পরিমাণে খাটনি হয়, তার জন্য মা সত্যি কিছু পারে না করতে। ওই জন্য রান্না বান্না করে মায়ের বাড়ি চলে গেছি। মা তো খিদে একদম মনে হয় কাতুর গেছিলো, সে আবার খাবার দেখে খেতে
শুরু করলো। আমি আবার মায়ের কিছু জিনিসপত্র কেচে নিয়ে গেছিলাম, এমনি বিছানার চাদর বালিশের খোল কেচে নিয়ে গেছিলাম, সেগুলো আবার পেতে দিলাম। তারপর মায়ের ঘরদোর খুব ময়লা ছিল, সব আমি গুছিয়ে টুছিয়ে দিয়ে বাড়িতে আসলাম। আর শরীর দিচ্ছিল না, এসে সন্ধ্যাবাতি দিয়ে পিঙ্কির খাবার দাবার করে দিয়ে, পিঙ্কির সাথে ছিল তো ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি একটু শুয়ে গেছিলাম। তারপর তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে বাকি লুচিটা আমিই করে দিচ্ছি। তোমাদের দাদাভাই লুচি ভেজে দিল। তারপরে এই দেখো আমি আমার খাবার গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো দিতেই পারো, তাই না বন্ধুরা? ফলো যদি বলো করতে।